যাতে এমনিতে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, প্লাস লোকজন যে আসা যাওয়া করতেছে তাদের জন্য ক্ষতিকর। আরে হুজুর, এটা কি আপনাকে অভ্যাস? এর ভিতরে আছে আপেলের জুস, কমলার জুস, বেদানার জুস। আপনি খাইবেন, খান। টুপি পরলো, ভিতরে যে টেম্পো চলে আমরা জানি সব। আমার মা সবসময় মনে করি যে আমি সিগারেট খেয়ে আসতেছি। আল্লাহ তাআলা কত সুন্দর একটা যন্ত্র ফিট করে রাখছে, যার কারণে আমরা সবাই সুস্থ সবল আছি। তোমরা নিজেরা নিজেকে ধ্বংসের মুখে ঠেলে দিও না। ভাই, এত কিছু জানার পর হুজুরে কালকে কত কিছু বললো, তারপর আপনি সিগারেট খাইতেছেন। সিগারেট আমি খাইছি, আমার ছেলে খাইবো। ভাই এগুলো বাদ দিয়া চলেন, আজান দিছে, আমরা নামাজ পড়ে আসি, চলেন ভাই। না, আজকালকার ছোট ছোট পোলাপানরা একটু বেশি বেয়াদব হয়ে গেছে, এদেরকে কিছু না বললে হয় না। যাই গিয়া দুইটা কথা বললে আসি। সিগারেটের দাম এত বাইরে গেছে, আমি খাইতেও মায়া লাগে। আল্লাহ, এটা কোনো দাম করলো? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনাদেরকে দুইটা কথা বলি ভাই। বলেন। আপনারা যে পাবলিক প্লেসে যে সিগারেটটা খাচ্ছেন, খাওয়াটা তো ঠিক না। যাতে এমনিতে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, প্লাস লোকজন যে আসা যাওয়া করতেছে তাদের জন্য ক্ষতিকর। এখানে বাচ্চা মুরব্বী সবাই আসা যাওয়া করে, আপনাদেরকে একটু সাইডে গিয়ে খাওয়া উচিত। আরে হুজুর, এটা কি আপনাকে অভ্যাস? যেখানে যান ওই জায়গায় বয়ান শুরু করেন। ভাই আপনি এত রাগ করতেছেন কেন ভাই? আরে ভাই, রাগ করতেছি না, এটা তো ভালো জিনিস। এটার ভিতরে কি আছে জানেন? এটার ভিতরে আছে আপেলের জুস, কমলার জুস, বেদানার জুস। আপনি খাইবেন, খান। লন, খান খান। ভাই আমরা হুজুর মানুষ ভাই, আমরা এগুলো খাই না, বুঝছেন? আরে খান। না 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 হুজুর, উপরে টুপি পরলো, ভিতরে যে টেম্পো চলে আমরা জানি সব। বেশি নাটক না করে একটান খান, লন, মজা আছে, খান খান। আরে হুজুর নেন, খান, একটান খান। আল্লাহ, বয়ান দেওয়ার জায়গায় সবাই আছে, কামের বেলা কেউ নেই। খালি রাস্তাঘাটে দেখলে বয়ান দিবে। দূরও ভাই, এলাকার মুরব্বীকে জ্বালায় বাঁচিটা ভাই, কোনো জায়গায় যেয়ে সিগারেট খাইতে পারি না। সব জায়গায় গিয়ে আরে বেটা, তুই সবসময় সিগারেট খাস কি লিগা বেটা? তোদের কারণে বেটা আমার বাসায় সমস্যা হয়, তুই জানোস বেটা? আমার মা সবসময় মনে করি যে আমি সিগারেট খেয়ে আসতেছি, আমার শরীর থেকে গন্ধ বেরোয়। তোরা সিগারেট খাস, দোয়া ফালাস আমার উপরে, আমার শরীর থেকে গন্ধ বেরোয়। বাসায় মনে করে যে আমি সিগারেট খেয়ে আসি। তোরা জানোস এটা হারাম, এটা খেলে নামাজ জড়িয়ে কিছু হইব না। আরে বেটা, মানুষের জ্ঞানের জ্বালায় বাঁচি না, শেষ পর্যন্ত তুইও বেটা বন্ধু মানুষ হয়ে জ্ঞান দিতে তো না। এই বেটা, এই তাহলে কইছে কি এটা হারাম? এটা তো মাকরু। আর তুইও কি নতুন নতুন বয়ান হিগে আইছস, নতুন নতুন হুজুর হইছস নাকি? সর সর, সামনে দিয়ে যা, যা না চললে নাই। এই বিড়ি সিগারেট নিয়ে কথা শুনতে চাই না, যা সর। ঠিক আছে, বন্ধু বান্ধব মানুষ তো, তোরে বুঝাইছি। তুই না বুঝলে একটা কাজ কর, চল একটা হুজুরের কাছে যাই, হুজুরের কাছে গিয়ে বুঝতে পারবি যে এটা মাকরু নাকি হারাম। আচ্ছা ঠিক আছে, চল দেখা যাবে। চল, চল। এটা কি? ওরে, ওই যে একটা হুজুর আছে, ওই হুজুরের কাছে গিয়ে আমরা বলি, চল। আয় চল, আচ্ছা, আয় চল। আয় চল। হ্যাঁ হ্যালো, হ্যাঁ এই যে নামাজ পড়ে আসতেছি। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আপনার সাথে দুটো কথা বলবো। আচ্ছা, সিগারেট খাওয়া হারাম নাকি মাকরু? ভাই আমি তো আলেম না, আমি হলাম আবেদ। ভাই আবেদ হয়েছে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তারা, আর আলেম হয়েছে যারা কোরআন হাদিস সম্পর্কে রিসার্চ করে, ভালো জ্ঞান আছে। আমার এক পরিচিত ভাই আছে, বড় আলেম, চলেন আমি তার কাছে আপনাকে নিয়ে যাই। আসেন, আপনাদের আমরা নিয়ে যাই। এদের কিছু প্রশ্ন ছিল, এই জন্য আপনার কাছে আমি নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, চল একটু সামনে চল, আমি বলি। আসুন আসুন।
হুজুর ওদিন তো আপনার সাথে আমরা না বুঝা অনেক বেয়াদবি করছি, আমাদের মাফ করে দিন। এখন আমরা আমাদের ভুল বুঝতে পারছি, আমরা ভালো হয়ে যাবো হুজুর, আমাদের মাফ করে দিন হুজুর। ঠিক আছে, তুমি তোমার ভুলটা বুঝতে পারছো, এইটাই বেশি আছে, এতে আমি কোনো কিছু মনে করি না। এখন বলেন আপনাদের প্রশ্নটা কি আছে? হুজুর এরা আসছে যে সিগারেট খাওয়া মাকরুহ না হারাম এইটা জানার বিষয়। আচ্ছা, যেহেতু ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ঠিক আছে, আর সিগারেটের গায়ে লেখাও থাকে, ঠিক আছে, যে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং এটা থেকে আপনার গলায় ক্যান্সারও হতে পারে, ঠিক আছে, তাহলে একটা জিনিস চিন্তা ভাবনা করে দেখেন এই জিনিসটা কিভাবে মাকরুহ হইতে পারে। তাছাড়া মানুষের শরীরে আল্লাহ তাআলা কত সুন্দর একটা যন্ত্র ফিট করে রাখছে, যার কারণে আমরা সবাই সুস্থ সবল আছি। বলুন আলহামদুলিল্লাহ। জীবনের মূল্য তারাই বুঝতেছে যারা এখন হাসপাতালে ভর্তি আছে, যারা বিভিন্ন রোগে আক্রান্ত আছে, যেমন লিভার ক্যান্সার, যক্ষা, ঠিক আছে, তো তারাই শুধু জীবনের মর্মটা বুঝতেছে। আর সিগারেট তো হচ্ছে একটা দীর্ঘমেয়াদী আত্মহত্যা। আল্লাহ পাকের কোরআন শরীফে বলা আছে সূরা নিসাতে আয়াত নম্বর 29, তোমরা নিজেকে নিজেরা ধ্বংস করো না, ঠিক আছে। এই সিগারেট হচ্ছে মানুষকে আস্তে আস্তে করে মৃত্যুর মুখে ঠেলে দেয়, ঠিক আছে, এটা একটা দীর্ঘমেয়াদী আত্মহত্যা। অতএব আমরা সিগারেট থেকে একটু দূরে থাকাই ভালো। তাছাড়া আরও একটি সূরা আছে, সূরা বাকারা আয়াত নম্বর 195-তে বলা হয়েছে তোমরা নিজেরা নিজেকে ধ্বংসের মুখে ঠেলে দিও না। এখন তোমরাই চিন্তা ভাবনা করে দেখো যে সিগারেটটা হারাম না মাকরুহ। যেহেতু সিগারেটটা এমনিতে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, পরিবারের জন্যও ক্ষতিকর, ঠিক আছে, এবং পরিবার পরিবেশ সবার জন্য ক্ষতিকর। অতএব আমরা সিগারেট থেকে একটু দূরে থাকি, এটাই আমাদের স্বাস্থ্যের জন্য ভালো হবে। শুধু সিগারেট না, আমরা মাদকদ্রব্য জাতীয় যত কিছু আছে সব থেকেই আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, আমাদেরকে দূরে রাখুক। এখন চলো আমরা আল্লাহর পথে অগ্রসর হই, ঠিক আছে, মাদকদ্রব্য সব ছেড়ে আমরা আল্লাহর পথে নেমে যাই, নামাজ কালাম করি। নিশ্চয়ই আল্লাহ আমাদেরকে ক্ষমা করবে, আল্লাহ অনেক বড় ক্ষমাশীল আছে। চলো আমরা সবাই আল্লাহর পথে যাই, ঠিক আছে, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহর পথে নামি। এক হুজুর অনেক বয়ান দিয়েছে, সিগারেট খাও না, এই করে না, সেই করো না, এরা খালি বয়ানই যায়, মানুষ পাইলেই হয়েছে। ওই যে ইমরান দেখেন, মানে হুজুরের কথা হই না, এতে পুরো একদম ফেরেস্তা হয়ে গেছে গা। ভাই এত কিছু জানার পর হুজুরে কালকে কত কিছু বললো, তারপর আপনি সিগারেট খাইতেছেন। আর দৌড় বেড়া, হুজুরে কইছে সব কথা কি শুনতে হইবে? সিগারেট ছাড়া কি মানুষ চলতে পারে? তুই ছাড়া দে। আরে দৌড় বেড়া, সিগারেট ছাড়বো মানে? সিগারেট হলো আমার বাপদাদার ঐতিহ্য। সিগারেট আমি খাইছি, আমার ছেলে খাইবো, আমার বংশ পরম্পরা এটা ঐতিহ্য, এটা চলবো, এটা বন্ধ হইব না। 2 দিনের হুজুর আইছে সেই জায়গায় বয়ান দিতে না, যা। ভাই এগুলো বাদ দিয়া চলেন, আজান দিছে, আমরা নামাজ পড়ে আসি, চলেন ভাই। ইয়া আল্লাহ, তুমি আমার ওসিলায় এই ছেলেকে হেদায়েত দান করেছো, তুমি তার ওসিলায় তার বন্ধুদের হেদায়েত দান করো, আর আমাকে দিনের পথে এভাবে দাওয়াত দেওয়ার তৌফিক দান করো।